বললেন না গৌর বিরহে শুধু কাঁদিন হা গৌর, তিনি চলে গেলেন। একখানা চিরকুট লিখলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে, তুমি এই মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ করাও। অদ্বৈত আচার্য পত্রখানে পেয়ে উনি ভাগবত বলছিলেন ভক্তদের মাঝে, নিত্যানন্দের চিরকুটটা পেয়ে সব ত্যাগ করে ওখানে ফেলে দিয়ে উনি ছুটলেন তাকে দর্শন করতে। নিত্যানন্দের সাথে আরো ভক্তগণ মিলে 7টা রাত এক ভাব গৌর কীর্তন হচ্ছেন। কি কীর্তন? গৌর কীর্তন। হা গৌর, তুমি চলে গেলে। গৌর কীর্তন করতে করতে আত্মহারা ভক্তরা তন্ময় হয়েছে। জাগতিক জগতের কোনো জ্ঞান নেই। পরের দিন পরমানন্দ ভক্তগণ নৃত্য করছেন, হাগৌর বলে কাঁদছেন, ধুলায় দূষিত হয়েছেন। সকলেই বাহ্যিক জ্ঞান শূন্য, শুধু গৌর গৌর বলতে বলতে। এর ভিতরে গৌর প্রেমানন্দে যখন ভক্তরা আত্মহারা, বাহ্যিক জ্ঞান নেই, ঠিক সেই সুযোগ বুঝে আমার দয়াল নিতাই স্যার অন্তর্ধান হলেন। কি হলেন? অন্তর্ধান হলেন। যখন অন্তর্ধান হলেন, বহু খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। তখন অদ্বৈত বললেন, আর খুঁজে তাকে এই জগতে পাওয়া যাবে। তিনি অন্তর্ধান হয়েছে। আমরা চলে গেলে আমাদের মৃত্যুদেহ বলা হয়, কিন্তু নিতাই চাঁদের কিন্তু কোনো মৃত্যুদেহের কোনো সমাধি আছে বাবা? সমাধি নেই। শ্রীমান মহাপ্রভুর নেই, অদ্বৈত আচার্যেরও নেই। তখন নিত্যানন্দকে খুঁজে আর কেউ পেলেন না। অনেক হানি তাই বলে বহু বলে কান্নাকাটি করলেন। নিত্যানন্দ পুত্রের নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র বললেন, আমার পিতার তিরোধানে উনি যে অন্তর্ধান করেছেন মহোৎসব, আজকে সেই মহোৎসব, আজকে কিন্তু সেই মহোৎসব। শুধু এই কারণেই কথা। বীরভদ্র বললেন, হে আচার্যপাদ অদ্বৈতপাদ, আমি ভালো না বুঝলো, আমার জীবনের একটা আকাঙ্ক্ষা, এতদিন যেটা যেভাবে ভোগ হয়ে এসেছে আজকে সেভাবে হবে। 3টে পারস করা হবে। সেই 3টে পারসে আমার শ্রীমান মহাপ্রভু মধ্যাসনে বসবেন, অদ্বৈত আচার্য আমার গৌর হরির বাম পাশে বসবেন, আর নিত্যানন্দ ডান পাশে বসবেন। এই 3টে পারস দিয়ে গৌরের ভোগ আরাধনা হবে। আজকে সেই মহোৎসব, সেই মহোৎসবে আমার গৌর হরির আরাধনা হবেন, ভোগ আরাধনা হবেন। অদ্বৈত প্রভু প্রথমে গিয়ে গৌর চন্দ্রকে নিবেদন করলেন। কি নিবেদন? গৌর চন্দ্রায় না বলেই ভোগ দিলেন। তারপরে কিছুক্ষণ পরে আমার অদ্বৈত আচার্য মহাপ্রভু গৌর সুন্দরের বাম পাশে বসলেন, পর্দা দিলেন, ভোজন শুরু হলেন। বীরভদ্র তখন ভোজন আরতি কীর্তন করলেন নিজেই। আজকে আমার নিত্যানন্দ যেমন মহোৎসব হলেন, আজকে আমার এই পরম বৈষ্ণব, পরম ভাগবত মৃত্যুর সময় এরকম দেখা যায় না, তিনি তাই বলতে বলতে চলে যাচ্ছেন। আজকে তারা বিরহ উৎসবে সেই নিতাই, সেই গৌর অদ্বৈত ভোগারাধনা হবেন। ভোগারাধনা কীর্তন করবেন আমাদের অত্র এলাকার বাবাজি সবার। আপনারা সকলেই একটা প্রার্থনা পদের চরণে নিবেদন করছি। শুধু একটি বার আমার এই ভাইটি পরম বৈষ্ণবের জন্য কি দিবেন, আমরা কি দিব? যেমন সম্পদ দিব, যে সম্পদ হোক পরকালও নষ্ট না হয়। সেই সম্পদটা হল ওখানে হাত উঁচু করে ভগবানের নামটা তাকে শোনানো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। তার বিদেহী আত্মা যে ভগবত পাদ লাভ করেছেন, শাস্ত্র অনুযায়ী, সাধুদের বাক্য অনুযায়ী, ইয়াতে কোনো সন্দেহ নাই। কেন?
না, এখানে আমার পরম বৈষ্ণব দ্বারা শান্তিরাম কালীগঞ্জ থেকেছেন, অহরহ জানার মধ্যে ভাগবত কথা। অনন্ত বাবা এসেছেন। তারপরে আমাদের, আমি এই কথাটাই বলবো, যিনি বৃন্দাবনবাসী, আমার বাবা গোবিন্দ দাস মহারাজ, তিনি তাঁর বক্তব্যে হরিকথা প্রবচনের ভিতরে অমৃত কথা দান করেছেন। একটা কথা বলেছেন কিন্তু দাদা, যে পরাশর ঋষিও একটা সুসন্তান রাখার জন্য চেষ্টা করেছেন, কামের জন্য না, কিন্তু কামিন্দ্রের জন্য না, একটা সুসন্তান রাখার জন্য। তা আমার এই ভাইটি যখন পুনরায় আবার পৃথিবীতে আসবেন, সে আপনাদের কাছে এই প্রার্থনা, তিনিও যেন এরকম ঋষিপুত্র হয়ে গৌর গোবিন্দের ভক্ত হয়ে জন্মগ্রহণ করে তিনি নিজে মহামায়ের বন্ধন মুক্ত হবেন, অপাত্র করবেন। এই আশাবাদ নিয়ে আজকের মতো বলি কথা এখানে একটু ধীরে গেছে দাদা। ভালোই সুন্দর।